আলোচনা করব বিগত সালে বারবার আসা কিছু ম্যাথ নিয়ে, যে প্রিভিয়াস এবং সামনে যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে আমরা দেখব ইনশাল্লাহ। প্রথম অঙ্কটা আমাদের আছে যে 0.2, 0.3, 0.5, নিচে হচ্ছে বাই 0.1, 0.2, 0.02। তাহলে আমরা অঙ্কটাকে উঠাই। তাহলে 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5 ডিভাইডেড 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.02। এই অঙ্কগুলো সুপার শর্টকাট করার জন্য একমাত্র নিয়ম হচ্ছে আমাদের দেখবো যে সংখ্যাগুলো যে আমাদের দশমিকের আগে সবগুলো ঠিক আছে কিনা। দশমিকের আগে যে দেখেন সবাই, দশমিকের আগে যেখানে কোনো জিরো নাই, এখানেও নাই, এই জায়গায় নাই, এই জায়গায় আছে, এইটা একটু পরিবর্তন হচ্ছে। দশমিকগুলো আমরা উঠে দিই, এই দশমিক বাদ এই জায়গায় দশমিক বাদ দেওয়ার পর আমাদের এই যে একটা দশমিক অতিরিক্ত মানে শূন্য, মানে শূন্যটা বেশি আছে, এই শূন্যটা আমরা উপরে উড়িয়ে দেবো। ডিভাইড সেম, কারণ আমরা এই জায়গায় একই ছিল, এই জন্য 1, এই জায়গায় 2, আর এই জায়গায় আমার হয়ে যাবে কি যে 2, এই জায়গায় হয়ে যাবে কি আমার হয়ে যাবে কত 2, এই জায়গায় হয়ে যাবে কত 2। এখন আমরা কাটবো, 2 2 কাটাকাটি যায়, 25 দ্বিগুণে 50, 3 15 কত 75। খুবই সহজ, আমাদের ক নম্বর অপশন, যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না বুঝতে পারেন আবার বলুন, আমি কমেন্টে অথবা নতুন কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক দেখব যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা একটু সুপার টেকনিক আছে, তারপর আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি, যে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। কয়টি মৌলিক সংখ্যা আছে? 25টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে। আর যদি আমরা 1 থেকে 200 বলি, 1 থেকে 200 যদি বলি, তাহলে 46টা। তাহলে আমাদের কাছে কত 46টা টোটাল আছে। এটা একটু আমরা জেনে রাখলে ভালো হয়, কারণ এটা বিগত দিনে আমরা যদি 1 থেকে 50 না বলি না, তাহলে বেশিও বলি, তখন আমরা কি করব, যে আমরা যদি বলে যে 1 থেকে 100 এর মধ্যে মোট কয়টি যে মৌলিক সংখ্যা আছে, তখন আমাদের 25টা। যদি বলে 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, 46টা। এখন এটা তো আমার প্রশ্ন ছিল না, প্রশ্নে বলছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তার জন্য আমাদের একটা সুপার শর্টকাট টেকনিক হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে 44, যে আমরা মান জানি কি 44, 22, 32, 23, 1। এই ডিসিকে আমাদের এটা মনে রাখবেন সবাই, যে 44, 22, 32, 23, তারপর হচ্ছে কত যে 2 1 লাস্টে যে মেবি মানে আমরা 9টা সংখ্যা লিখতে বলেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 2 1 লাস্টে কি 2 1। তারপর সবাই একটু খেয়াল রাখবো যে 44, 22, 32, 23, তারপরে হচ্ছে কত 21। এটা আমাদের যে হচ্ছে কি একটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। যেটা আমরা যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 4টা। 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 4টা। তারপরে যে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টা, মৌলিক সংখ্যাটা 2টা। তাহলে আমাদের 4 এর 2 মানে 2 4 এর 8, 8 আর 2 কত 10। তাহলে আমাদের 10 হচ্ছে যে আমাদের উত্তর। এখন আরো এখানে যদি আমরা 1 থেকে 50 পর্যন্ত বলি, তখন আমরা এরকমের লেখার পর এই যে ধরে নেব যে 1 থেকে 10 পর্যন্ত 40টি, 10 থেকে 20 থেকে 10টি, এই যে এরকম যে এটা প্রথম 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এর পর্যায়ক্রমে। তার জন্য আমরা মনে রাখবো যে 44, 22, 32, 23 আর কত 21। অঙ্ক দেখব, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। এটা বের করার জন্য আমরা সুপার শর্টকাট টেকনিক দেখব, যে 3 আমরা যদি 3 এর লগে যদি আড়াআড়ি গুণ করি,
তাহলে আমাদের 3 নং 27, আর যদি আমরা 4 পেশা 20, 4 পেশা 20। এখন আমাদের এর ভিতরে ছোট কোনটা? ছোট মানে ছোট হইছে আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম, তাহলে আমাদের ছোট ধরে বের করতে হবে, আর বড় ধরে আছে বাদ। তাহলে আমাদের এই অঙ্কটা এই মানটা আমার বাদ। এখন আমার এর সাথে এখন আবার গুণ করতে হইবে এই যে 12 5 12 60, 7 9 63। আমার এখানে এসে কত? 63। 60 ছোট, 63 কি বড়, তাহলে আমাদের 63 বাদ। এবার আমার এটার সাথে করতে হবে যে 18 এর সাথে, তা 18 এর সাথে যদি আমরা 5 গুণ দিই তাহলে আমাদের হয় 90। আর যদি 9 এর সাথে যদি আমরা এর সাথে গুণ করি, 9 এর সাথে যদি 11 গুণ করি তাহলে আমাদের আসতে আসতে জায়গায় কত? আর 99। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের 99 বড়, তাহলে আমাদের উত্তর কোনটা? এই যে আমাদের উত্তর যে 5/9। 5/9 is আমাদের যে কি ছোট সংখ্যাটা, ছোট ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি আমরা বুঝতে পারছি অবশ্যই, না বুঝতে পারলে অবশ্যই সবাই বলবেন। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে 0.4, 0.02, 0.08। এইটা পারার জন্য আমাদের একটা সুপার শর্টকাট টেকনিক আমরা অবলম্বন করব। যে আমরা দেখতেছি প্রত্যেকটার সামনে দশমিকের সামনে একটা আমাদের শূন্যতে, এই দশমিক নিচে দশমিকের পর কয়টা সংখ্যা আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের টোটাল সংখ্যা দাঁড়াবে আমাদের এই জায়গায় দশমিকের পর চারটা মানে পাঁচটা সংখ্যা দাঁড়াবে, সরি। তাহলে আমাদের আগে দেখতে হইবে 4 দ্বিগুণে কত? 8, 8 8টা 64। আমার এই সর্বশেষ আমাদের কত? 64। এখন আমাদের টোটাল সংখ্যা ছিল কয়টা? পাঁচটা। আমরা তার ভিতরে যদি আমরা যদি দুইটা গেছে থাকে তিনটা, তিনটা আমাদের বাকি যে কয়টা আছে শূন্য বসিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাইতেছি কি প্রিভিয়াসলি আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত? ক নাম্বার।